খালকাটা জিয়া রহমানের আমলের সময় থেকে রাজনৈতিকভাবে একটা জনপ্রিয় কর্মসূচি, কিন্তু জিয়া রহমানের রাজনৈতিক কর্মসূচি হিসেবে এটা কিন্তু ছিল না। জিয়া রহমানের 19 দফা কর্মসূচিতে এটা ছিল না। উনি যে কর্মসূচি করছিলেন 47 বছর আগে, উনি করছিলেন জন্য আমাদের এখন করতে হবে, এটা কোনো যুক্তি হতে পারে না। প্রথম প্রশ্ন, যে কোনো সরকারি প্রকল্পের জন্য যেখানে সরকারি অর্থ যাবে, প্রথম প্রশ্ন হচ্ছে আমরা কেন করব, করলে কি ক্ষতি, এই টাকা কেন এখানেই খরচা করতে হবে? এই আলাপটা তো সংসদে করা যাইতে পারতো, করতেও হবে এটা, কারণ এখানে আর্থিক দায় আছে। করা হয় নাই, উল্টা বিরোধী দল প্রশংসা করতেছে। আমি কই যাই, ভাবতেছে প্রশংসা না করলে মনে হয় কবিরা গুনাহ হবে। পাবলিক যদি মাইন্ড করে জিয়াউর রহমানের কর্মসূচি, আমরা এটা প্রশংসা না করলে কি হবে? আরে আপনি যে বুদ্ধিমত্তা নিয়ে, আপনি যে ইন্টেলিজেন্স দিয়ে পাবলিক মানির গার্ডিয়ান হইছেন, সেটা কই? এ খালকাটা নিয়ে আলাপ হইতেই হবে সংসদে, না হইলে এ কাজ বৈধ হবে না। রাষ্ট্রীয় সম্পদ অপচয়ের মামলা খাবে সবাই, বিরোধী দলও খাবে দরকার হইলে। আমার ভিডিও দেখে তারেক রহমানের চাকর বাকররা গালাগালি করতে পারে, কিন্তু ক্ষমতা চিরদিন থাকে না। এটা পাবলিক মানি, জনগণের করের টাকা, এইটা অপচয় করার ইন্ডেমনিটি কাউরে দেওয়া হয়নি, কেউ পাবেও না। রাষ্ট্র যখন জনগণের করের টাকা দিয়ে বড় কোনো প্রকল্প নেয়, তখন স্বাভাবিকভাবে প্রশ্ন ওঠে রিটার্ন অন ইনভেস্টমেন্ট কি? খাল খননের প্রসঙ্গে সবচেয়ে সহজ প্রশ্নটা হলো, এটা কি রাষ্ট্রের জন্য সরাসরি আয় তৈরি করবে? উত্তর হইল না। এখন প্রশ্ন করতে পারেন, রাষ্ট্রের সব খরচে কি সরকারি আয় আনার জন্য হয়? না, হয় না। যেমন রাষ্ট্র রাস্তা বানায়, স্কুল বানায়, হাসপাতাল বানায়, এসব থেকে তো সরাসরি টাকা আসে না। কিন্তু এগুলো অর্থনীতির উৎপাদনশীলতা বাড়ায়, মানুষের সময় বাঁচায়, স্বাস্থ্য উন্নত করে, বাজারকে গতিশীল করে, অর্থাৎ এগুলো ইনডাইরেক্ট রিটার্ন তৈরি করে। তাহলে যদি বলি খাল খনন কি বাংলাদেশের অর্থনীতির ইনডাইরেক্ট রিটার্ন তৈরি করবে, অর্থনীতির উৎপাদনশীলতা বাড়াবে? এটা কি কৃষি, পরিবহন বা বন্যা নিয়ন্ত্রণে বাস্তব পরিমাপযোগ্য কোনো উন্নতি আনবে? আসেন আমরা এই উত্তরটা খুঁজে দেখি।